হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আজকে একটা নতুন ধরনের ডাল রেসিপি শেয়ার করছি। আমি এখানে মসুর ডাল নিয়েছি, এটাকে আমি আগে ভালো করে ধুয়ে নেব। আর এই সবজিগুলোকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে। এবারে দেব 1 চামচ জিরে বাটা, দেব 1 চামচ ধনে বাটা, জিরে ধনে বাটা, এবারে দেব লবণ আর দেব একটু হলুদ, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। এরপরে এই যে মসুর ডালটা আমি ধুয়ে রেখেছি, দিয়ে দেবো এর মধ্যে মসুর ডালটা। মসুর ডালটা আমি এই মশলার সাথে একটু ভাজা ভাজা করব। একটু হালকা আছে, এটাকে আমি ভাজা ভাজা করব। এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, দিয়ে দেবো জল। সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম জল। জলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু আমার ডালটা সিদ্ধ হবে। এটাকে পুরো সেদ্ধ করব না, 40% সেদ্ধ করব। 40% একটু সেদ্ধ করে ফিরে আসছি। এই যে ডাল প্রায় 40% হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, পটল, ঝিঙে, বেগুন একসাথে আমি দিয়ে দিলাম। সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে এখন আরেকটু জল দিয়ে দেবো, কেন সবজিটাও তো একটু সিদ্ধ হবে, সেই জন্য দিয়ে দিলাম একটু জল। আচ্ছা, দেবো 2টো কাঁচা লঙ্কা। এটাও আপনারা বুঝে দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আমি একটা কাঁচা লঙ্কাই দিই। আচ্ছা, এবার এর সাথে দিয়ে দেব আমি একটা পেঁয়াজ এরকম বড় রাফলি চপ করে রেখেছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই যে এইবারে এটাকে আমি সিদ্ধ হতে দেব। এখানে সবজিও সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব, এখানে আরেকটু লবণ লাগবে, দিয়ে দেব লবণ। সাথে দেব স্বাদ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম চিনি। এবার এটাকে গ্যাসটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। কয়েক কোয়া রসুন নিয়েছি, নিয়ে আমি এটাকে জাস্ট থেতো করে নেবো, অল্প একটু, বেশি থেতো করব না। এটাকে এভাবে থেতোই ব্যবহার করবেন, এটা কিন্তু পেস্ট বা মিক্সিতে ব্যবহার করা যাবে না। এরকম করে হালকা করে একটু থেতো করে নেব। আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো একটু 1 চামচ মতন ঘি। আপনারা এখানে ঘিয়ের বদলে সাদা তেলে ব্যবহার করতে পারেন, তবে ঘি হলে একদম প্রপার অথেন্টিক স্বাদটা পাওয়া যায়, সেই জন্য আমি দিলাম ঘি। একটু ঘিটা গরম হবে, আচ্ছা এবারে আমি দিয়ে দিচ্ছি
এই যে আমি রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম রসুন ফোড়নে। এবার এটা একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে হালকা আছে, কেন ঘি তো, নাহলে পুড়ে যাবে। আবার এই রসুনের কাঁচা গন্ধটাকেও আমাকে মারতে হবে, যেন রসুনের কাঁচা গন্ধ না থাকে। আচ্ছা, হয়ে গেছে। এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে একদম লো করে দিলাম, দিয়ে এই যে আমি সিদ্ধ করে রেখেছি ডালটা, এটা এখানে দিয়ে দেবো। এবার এটাকে মিনিট 2 আমি ফুটতে দেব। গ্যাসটা কমিয়ে দিলাম, ডাল ফুটে উঠেছে। এটা কিন্তু সমস্ত সবজি দিয়ে মসুর ডাল করেছি। যারা একা থাকে বা অফিস কাছারিতে বাইরে থাকে, মেসে থাকে, স্টুডেন্ট, তারা এই ডালটা দিয়ে, আর কিছু লাগবে না, এই ডালটা দিয়েই পুরো ভাত খেতে পারবে। বা এটা দিয়ে একটু আরেকটু ঘন করে এটা দিয়ে রুটি দিয়েও খাওয়া যায়, এবং খুব সহজ প্রসেস, এমন কিছু কঠিন বিষয় না। তৈরি হয়ে গেছে আমার তরকারি দিয়ে মসুর ডাল। আর একটু ঝাল খেতে চাইলে আপনার এর মধ্যে আরেকটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবেন।